নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 12-এর পর যারা ভেবেছো যে ল নিয়ে পড়াশোনা করতে চাও, পরবর্তীকালে তোমরা লয়ারকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাও, কিন্তু তোমাদের 12-এ নাম্বার কম এসেছে, তোমরা ভাবছো যে তোমরা ল নিয়ে পড়াশোনা করতে পারবে কিনা, তাদের জন্য বলি তোমরা কিন্তু অবশ্যই ল নিয়ে পড়াশোনা করতে পারবে যদি তোমাদের কম নাম্বার এসেও থাকে। তো আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম হলদিয়া ল কলেজ বলে। সেটা একটা ভালো কলেজ ছিল, সেটা একটা প্রাইভেট কলেজ ছিল। তোমরা যদি হলদিয়া ল কলেজ সম্বন্ধে জানতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। আজকের ভিডিওতে আমি এমন একটা কলেজ নিয়ে আলোচনা করবো যেখানে তোমরা কম নাম্বার পেয়েও কিন্তু লয়ার লয়ার কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে। আজকে যে কলেজটা বলবো সেটা কিন্তু অবশ্যই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ রয়েছে। তোমরা যখনই ল নিয়ে পড়াশোনা করবে তাহলে তোমাদেরকে কিন্তু ল কলেজে ভর্তি হতে হবে। তাহলে তোমাদের একটা জিনিস দেখে নিতে হবে যে সেটা যেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভ থাকে, নাহলে কিন্তু সেই কোর্সের কিন্তু কোনো ভ্যালিডিটি থাকবে না, সেটা একদম রং কোর্স হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মেদিনীপুর ল কলেজ। তো মেদিনীপুরেও কিন্তু একটা ল কলেজ রয়েছে, তো সেখানে তোমরা কম নাম্বারের ভিত্তিতেও কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারবে। তো মেদিনীপুর ল কলেজে কি কি কোর্স করানো হয়ে থাকে? সাধারণত মেদিনীপুর ল কলেজে দুটো কোর্স করানো হয়ে থাকে, একটা 5 ইয়ার এলএলবি অনার্স আর একটা কিন্তু 3 ইয়ার এলএলবি অনার্স। তো প্রথম একটা অর্থাৎ 5 ইয়ার এলএলবি অনার্সটা কিন্তু তোমরা 12-এর পরেই ভর্তি হতে পারবে, এবং দ্বিতীয়টা করতে গেলে তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন আগে করতে হবে, তারপর তোমরা 3 ইয়ার এলএলবি অনার্স কোর্সটা করতে পারবে। ঠিক আছে, এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কত নাম্বার পেতে হবে? তোমাদেরকে অবশ্যই 12 পাস নাম্বার থাকতে হবে, 12 পাস করতে হবে, এবং 45% মার্কস পেলেই তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে। অনলি 45% মার্কস। এবং তোমরা যদি 45% মার্কস বেশি পাও, অর্থাৎ 50% যদি পেয়ে যাও, তাহলে এই কলেজে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। 50% নাম্বার পেলেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন রয়েছে। এরপর রয়েছে অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশন প্রসেস কি রয়েছে? তোমরা তো 45% মার্কস পেলে এই কলেজে তোমরা ভর্তির জন্য এলিজিবল, কিন্তু তোমাদেরকে কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে, যেটা কিন্তু কলেজই নিয়ে থাকে। সেটা একটা তোমাদের রিটেন টেস্ট নেওয়া হয়ে থাকে যারা শুধু 45% মার্কস নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে, কিন্তু যারা 50% পেয়ে যাবে তাদেরকে কিন্তু কোনো টেস্ট দিতে হবে না, তারা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। যারা 45% পাবে তাদেরকেই কিন্তু একটা রিটেন টেস্ট এক্সাম দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার করে নাও। এবং সেই রিটেন টেস্টটা কিন্তু হবে 21/6/2024-এ, অর্থাৎ আর কিছুদিনই বাকি। আজকে 4 তারিখ। তোমাদের কিন্তু যারা 45% নাম্বারের ভিত্তিতে ভর্তি হবে তাদেরকে কিন্তু এই 21/6/2024-এ কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, এবং রিটেন টেস্টে যদি তোমরা পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে 25 তারিখ থেকে 31 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রসেস চলবে তোমাদের। শুধুমাত্র যারা 45% মার্কস পাবে, আর 50% যারা পাচ্ছ তারা ডাইরেক্ট অ্যাডমিশন, এবং তাদের কবে থেকে অ্যাডমিশন চালু হবে সেটা আমি শেষে বলছি। ঠিক আছে, এরপর আসি ফিজ। তোমরা এই কলেজে ভর্তি হলে তোমাদের কত টাকা খরচ হতে পারে? তো এখানে কিন্তু ওয়েবসাইটে পরিষ্কার করে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু অ্যাডমিশন একটা টাইম কিন্তু 20,000 টাকা নিয়ে নেওয়া হবে, এবং পরবর্তীকালে কোর্স ফি যেটা আছে সেটা কিন্তু 30,000 টাকা ইচ সেমিস্টার, মানে প্রতি সেমিস্টারে কিন্তু তোমাদের 30,000 টাকা করে খরচা হবে। তো আমি যদি 12-এর পর 5 অনার্স এলএলবি ডিগ্রি করি তাহলে কিন্তু আমার 30,000 টাকা করে হলে 30,000 টাকা করে খরচ হবে 5 বছরে, মানে প্রতি বছরে দুটো সেমিস্টার, 5 বছরে 10টা সেমিস্টার, তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 3 লাখ টাকার মতো। ঠিক আছে, তোমাদের পুরো কোর্স কমপ্লিট করতে খরচ হবে 3 লাখ টাকা, যদি তোমরা 12-এর পর ভর্তি হও। আর যদি কেউ গ্র্যাজুয়েশনের পর 3 ইয়ার এলএলবি কোর্সটা করে তাহলে কিন্তু তার সেখানে 6টা সেমিস্টার হবে, 6টা সেমিস্টারে 30,000 টাকা করে হলে 1,80,000 টাকা খরচা হবে। তার সঙ্গে অবশ্যই কিন্তু 20,000 টাকা যোগ হবে, আর এখানেও কিন্তু 20,000 টাকা যোগ হবে। ঠিক আছে, এবং আর কি কি ফিস রয়েছে এখানে? আরও এক্সাম ফিস রয়েছে, এনরোলমেন্ট ফিস রয়েছে, এবং রেজিস্ট্রেশন ফিস রয়েছে, এবং এরকম করে কিছু কিন্তু ফিস রয়েছে যেটা তোমাদের কিন্তু ধাপে ধাপে পূরণ করতে হবে। তো বুঝতেই পারছো, একটা মোটামুটি 5 বছরে এই টাকাটা কিন্তু খুবই কম টাকা, যেটা হচ্ছে মেদিনীপুর ল কলেজ ডিসাইড করেছে।
তো তোমরা চাইলে এই কলেজে কিন্তু ভর্তি হতে পারো তোমাদের ল কোর্স করার জন্য। এখানে কম নাম্বারেও তোমরা ভর্তি হতে পারছো এবং ফিজও কম রয়েছে। এবার বলি এখানে অ্যাডমিশন প্রসেস কবে থেকে চালু হচ্ছে। যারা 50% নাম্বার পাচ্ছ তারা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, এবং যারা 45% পাচ্ছ তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাডমিশন ডেটটা তোমাদের আমি বলে দিচ্ছি। অ্যাডমিশন ডেট কিন্তু চালু হয়ে গেছে 1/6/2024 থেকে কিন্তু অ্যাডমিশন ডেট চালু হয়ে গেছে এবং চলবে কিন্তু 30 তারিখ পর্যন্ত। যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই একদম অনলাইনে ফর্ম ফিল আপ হয় না, অফলাইনে হয়। তোমরা কলেজে গিয়ে তোমাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। যারা 50% পেয়ে গেছো তাদেরকে আর কোনো এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে। আর যারা 45% পাচ্ছ তারা এই ডেটের মধ্যেই ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। কিন্তু তাদেরকে একটা রিটেন টেস্ট দিতে হবে, যেটা কিন্তু 21/6/2024 হবে এবং 21/6/2024 রিটেন টেস্ট যদি ক্লিয়ার করো তাহলে তাদের অ্যাডমিশন হবে 25 থেকে 31 তারিখের ভিতরেই কিন্তু অ্যাডমিশন প্রসেস চলতে থাকবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। যদি কারো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি কিন্তু আমার চ্যানেলে এইরকমই এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে।